জামাত ইসলাম যদি মনে করে ইসলাম এসে তারা ইসলামের শক্তি না, বাংলাদেশে ইসলামের শক্তি, রিয়েল শক্তি, যাদের মাজার গুলো তারা ভেঙে ফেলতেছে তারা হলো রিয়েল ইসলামিক শক্তি, যারা আহলে সুন্নাতুল জামাত। জামাতে ইসলামের লোকজন কালকে আমি দেখলাম, বললাম এই মৌলানা সাহেবরা বলতেছে কি শাহজালালের মাজার ভেঙে ফেলবো। আমি চ্যালেঞ্জ করলাম, বাপের বেটা সিলেট পর্যন্ত যাও দেখি, সুরমা নদী পর্যন্ত শাহজালালের মাজার ভাঙতে পারো কিনা। যারা মনে করতেছে যে এটা বাংলাদেশ না, জামাতে ইসলাম কোন ইসলাম না, ইসলাম হলো এই দেশে আসছে সুফিবাদের মাইশ হলো অনেক কথা, আমি সেই কথাগুলো বলতে চাই না। সুফিবাদের মাধ্যমে প্রথম ইসলাম, এই বাংলা ইসলাম আসছে, প্রথম আসছে আজমির শরীফ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ১বিংশ শতাব্দীতে। আসছে দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বখতিয়ার খাকি, আসছে বাংলায় শাহ সুলতান হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, আসছে চট্টগ্রামে বাইজিদ বুস্তামি, কুমিল্লায় কল্লা শহীদ গেসুদরাজ শাহ নাসিরউদ্দিন, এইভাবে এইখানে ঘুমিয়ে আছে সেলিম চিশতি ঢাকায়। বিভিন্ন সময় বিভিন্ন মত পথের কথা বলি, কিন্তু আমরা ভেতর থেকে কতটা অনুধাবন করতে পারি বা ধারণ করতে পারি? ধারণ করতে পারি, আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এই দেশের মানুষ সুফিবাদে বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি, যারা ইসলাম পছন্দ করে। কাজেই শুধু ইসলাম নাম দিয়ে তারা ইসলামের ভোট পায়ে ফেলবে। আমরা তো ইসলামের বাইরে না। আমি যখন ভাত খাই বিসমিল্লাহ বলে ভাত খাই, আমার স্ত্রী ঘুম থেকে উঠতে প্রথম যে কাজটা করে, উনি অজু করে প্রথম নামা, আমার স্ত্রী সূর্য উঠার আগে, আমি আল্লাহর নাম ছাড়া কোনোদিন বাসার থেকে বাইরে সেটার মনে হয় না। আমিও ইসলাম, আমিও এই দেশের মুসলমান, এই মুসলমানের সংখ্যাই তো বেশি। আর আমি যদি নামাজ রোজা কম করি, আমার যদি শাস্তি হয়, সেই শাস্তি দেওয়ার মালিক একজন মৌলানা সাহেব বলছে ফজলুর রহমান বেহেশতে যেতে পারবে না, দুজকে যাবে। আমার ব্যাপারে বক্তৃতা করতে নাম বলতে পারি, আমার নাম বিকৃত করে বলছে। আমি মৌলানা সাহেব খুঁজতেছি যে আমার টিকিটটা যে উনি রেখে দিলেন এটা খুঁজে পাই কিনা, বেহেশতের টিকিটটা আমি যেতে চাই। এইভাবে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করিয়া মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথা তারা বলছে, তারা যদি হাত জোর করে ক্ষমা না চায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি একদিন কিন্তু তাদের এর জন্য জবাবদিহি বাংলার মাটিতে করতে হবে। যারা যাব একটু সুযোগ পাইয়েই একদম সাপের মতো ফনা তুলে ফেললেন, একদম সাপের মতো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এত সোজা হাসিনার মুক্তিযুদ্ধ কি এক জিনিস? ফজলুর রহমান, সেখানে আবার আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটির এক আহ্বায়ক বলেছে যে মুজিব বা জিয়াবাদ কোনো বাদই বাংলাদেশে চলবে না। কোন ধারার রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে চলবে তাহলে? ওইসব ছেলেপেলের কথা উত্তর আমি দেবো। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এইসব উত্তর আমি দেব। আমি এদের তো জানি বাপের নাম কি, তার আমি বলতে পারি, এখনই বলতে পারি। বাড়ি কোথায়, বাড়িতে কয়টা টিনের ঘর আর কয়টা উঠান আছে আমি বলতে পারি এখন। এইসব ছেলে পেলেদের সব জানি, কার বাপ মুক্তিযুদ্ধে দালাল ছিল, কার দাদা রাজাকার ছিল, কার বাপে বট গাছে তুলে মুক্তিযুদ্ধরা গুলি করে মারছে, সব জানি আমি। বলতে চাই না এইসব তিক্ত কথা, তারা যেহেতু বলতেছে, বের করতেছে ৭১-কে। এই কারণে আমি মনে করি না, আমি ভুলে গেছিলাম, আমি মনে করছিলাম জামাত ইজ ভেরি sophisticated party is going to be, জামাতের মধ্যে সেই সেন্স আসছে। কিন্তু প্রথম দিকে এরপরে দেখলাম না, থলের বিলাল বেরোচ্ছে, এরা তো বিশ্বাস করে না মুক্তি। তারা যদি ইসলাম চায়, ইসলামী শাসন চায়, আমি খুব সুস্পষ্ট ভাবি প্রফেসর সাহেবের সাক্ষী রেখে বলি, সারা বাংলার মানুষকে বলি, ইয়েস জামাত অবশ্যই ইসলামী শাসন করবে, শরীয়তের শাসন। বা ওই যে মামুনুল হক সাহেব বলে, তার বাবা সৈয়দ আজিজুল হক খুব এই দেশের অনেক শ্রেষ্ঠ মানুষ, তারা যে বলে ইসলাম কায়েম করে, ভোটাভুটিতে যান। বাংলাদেশের মানুষ যদি বলে আপনাদের মতো করে ইসলাম চায় বাংলাদেশের মানুষ, তাহলে আপনাদেরকে সমর্থন করবে, ভোট দিবে, আমরা সেলিউট দিব, আপনারা মেজরিটি হবেন। জোর করে যা বলতেছেন, যে জোরের কথা যেভাবে বলেন, যেভাবে থ্রেট করেন, ফজলুর রহমানদের মতো লোকের থ্রেট করেন। এই দেশে কয়জন লোক আছে ৬১ বছর যাবৎ পলিটিক্স করে? আমি ৬১ বছর যাবৎ পলিটিক্স করি, আমার বয়স ৭৭ বছর। এই দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করছি। দুধের মধ্যে ময়লা আছে, ফজলুর রহমানের রাজনৈতিক জীবনে কোনো ময়লা নাই।